গুড মর্নিং বন্ধুরা। আজ শনিবারের সকালে এখন হাঁটতে যাওয়ার সময় ভাবছি যে যাব কি যাব না, কারণ সেই একই জিনিস, বৃষ্টি। ছাতা না নিয়েই বেরিয়ে পড়লাম। না, আকাশটা তো মেঘলা হলেও মোটামুটি পরিষ্কার। ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে। আসলে জল দিতে তো হচ্ছে না, ন্যাচারাল জল, প্রকৃতি এমন জল দিচ্ছে, ওরা সুন্দর করে বেশ কালারফুল হয়ে আছে। এই সামনের বাড়িটায়, এই কোয়ার্টারটা আমার এক বান্ধবী জানকি থাকে, কি সুন্দর করে গাছ লাগিয়েও সাজানো, এটাও খুব সুন্দর। আর এখন মোটামুটি রাজস্থানের বৃষ্টির জন্য চতুর্দিকে সবুজই সবুজ। এই জায়গাটা রাজস্থানের সবুজই থাকে, কারণ এদিকে গাছপালাটা একটু বেশি। আর এই বাড়ি থেকে থেকেই ফিরেছি, তারপর থেকে তো বৃষ্টি থামার আর নাম নেই। এই সকালটা কোনো রকম, কোনো টাইম নেই, যখন মনে হচ্ছে বন্ধ হচ্ছে, যখন মনে হচ্ছে অঝরে ঝরে পড়ছে। আমার এই হাঁটতে বেরিয়েও লাভও হয়েছে। এত সুন্দর লাগে সকাল সকাল এই আবহাওয়াটা। আর এই মেন হচ্ছে প্রকৃতিটা, এত সুন্দর, এত ফাঁকা এই জায়গাটা। আর হাঁটতেও আমার ভালো লাগে। আমার এই রোজ নাম চায়, আমি এই জিনিসটা, এই বেশি দিন হয়নি আমি এই জিনিসটা শুরু করেছি, এই হাঁটতে আসাটা। তার আগে আমার দুটো বাচ্চাই খুব ছোট, একজনের বয়স 4 বছর, একজনের বয়স 2 বছর। তাই তার আগে আমি ভেবেছি অনেকবার কি সকালবেলা উঠে একটু হাঁটবো, হ্যাঁ, যাতে আমার মনটাও একটু ভালো থাকে, আমার শরীরটাও একটু সুস্থ থাকে। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ পরপর আমার দুটো বেবি হয়ে যাওয়াতেই আমার যে রোজ নামচাটা, সেটা আমার পুরোটাই চেঞ্জ হয়ে গেছিলো মাঝে। এতটাই আমি টায়ার্ড হয়ে যেতাম সারাদিন, কারণ আমার বড় বেবিটা যে আমার বড় মেয়েটা হচ্ছে তখন মাত্র 2.5 বছর, আর ওর তখন সবে 1 মাস ছোটোটা। তখন আমি ভাবি যে, আর মেন কি দুটোই আমার সিজারিয়ান বেবি। তো এবার যেটা হয়ে ওঠে না, কি করব না করব সেটা আমি মানসিকভাবে প্ল্যান করে উঠতে পারিনি। আর সেই রুটিন মতো চলা। আর মেন কথা হচ্ছে যে এই আমাদের মতো বাঙালি ফ্যামিলিতে ছোট থেকে মাকেও যেভাবে সামলাতে দেখে এসেছি, আমার আর আমার বোনের মধ্যে গ্যাপটা কিন্তু অনেকটাই বেশি। আর ভেবে কি লাভ, এখন চেষ্টা করি নিজেকে একটু হেলদি রাখার, যাতে একটু সুস্থ থাকি। আমি পাখিদের, এই যে বসে আছেন ইনি এখানে, কিছুদিন আগে কয়েক মাস আগে আমার পিসামশাই আর আমার মার বোন এখানে এসেছিল। পিসি আমার এত টিয়া পাখি দেখতে ভালোবাসে, তখন ইনারা যে কোথায় লুকিয়ে বসেছিলেন জানি না। পিসি হয়তো একটা দুটো হয়তো দেখেছে, এখন দেখো পুরো ঝাঁকে ঝাঁকে বসে আছে এরা। এই যে পালালেন আরেকজন। সত্যি বাবা, কি এদের জীবনটা সুন্দর, তাই না? যেখানে পারছে উড়ে বেড়াচ্ছে, ছটর পটর করেই চলেছে। ভালো লাগে এদেরকে দেখতে। না, আজ আর বেশিক্ষণ আর ঘুরে কাজ নেই। এই যে এখানে পায়রারা ঘুরে বেড়াচ্ছেন। মোটামুটি টাইমও হয়ে এসছে, এখন 7:30 পৌনে 8টা বাজতে চলো নাকি, একবার ঘড়িটা দেখিনি। না, 7:20 বাজে। না, এবার যাই আস্তে আস্তে গিয়ে আমাকে আবার বাবারে ওরা আমাকে দেখেই উড়ে পাল্লাচ্ছে। না বাবা, তোমরা শান্তিতে খাও। যাই, আমাকে গিয়েও ব্রেকফাস্টটা বানাতে হবে। সকালে আবার বড়টা স্কুল যাবে। বাপরে বাপ, দেখেই ওরা উড়ে পালিয়ে চলে গেল। না, এদেরকে একটু শান্তি করে খেতে আমি চট করে পাশ দিয়ে আরাম করে উড়ে পালিয়ে যাই। ওরা যেমন উঠছে, আমারও ইচ্ছা করছে ওদেরকে দেখে উঠতে। না, এরা আর শান্তি করে খেতে পারবে না, মনে মনে আমাকে প্রচণ্ড বকা দিচ্ছে, এই তুই যা তো। আসলে দেখতেও তো ভালো লাগে না, আর সঙ্গে মনটাও খুব ভালো হয়ে যায়। না, যাই, এই ছানাপোনাদেরকেও খেতে দিই আর বিরক্ত না করি, আর সঙ্গে যাই আমার দুটো ছানার জন্য কিছু খাবার বানিয়ে নিই। তারপরে গিয়ে স্নানটা করে পুজোটা দিয়ে নেবো। তারপর আবার জিনিকে তুলে রেডিও তো করতে হবে। রেডি হয়ে গেছে। তোমাকে কেউ রেডি করছে না? ও
ও লে বাবা, আমি করে দেবো। পাপা তো বড় হয়ে গেছে, একা একা রেডি হতে পারে। একটুখানি না, পাপা চলে যাচ্ছে, পাপাকে টাটা করে দে। করো। বাকি সবাইও চললো নিজের গন্তব্যে। এই যে গাড়ি ছেড়ে দিল আর চলে গেল ও অফিস। এবার বড় মেয়েটাকে এবার স্কুল পাঠানোর পালা। এই যে বৃষ্টি আবার শুরু হয়ে গেল, ও গাড়িতে উঠলো কি বৃষ্টি শুরু, এই দেখুন দুজন বসেন ভিজছেন। আর কি, পাঠাই বড় মেয়েটাকে স্কুল। এসে যেও, টাটা। এই স্কুল চলে গেল, এবার আমি গিয়ে রান্নাটা বসাই। মোটামুটি আমার সকালে পুজো করা, স্নান করা হয়ে গেছে। এই যে আরেকজন মহারানী বসে আছেন আমাদের। এই দোলনাটা এতদিন আমার ফাঁকা করেছিলাম না, মাঝে একদম এর ওপরে সব জিনিসপত্র দিয়ে ডাইং হয়ে গেছিল। এই যে মহারানী আবার বসবেন বলে আমি আবার কয়েক মাস হলো এটা ফাঁকা করেছি। কারণ আগে তো ভয় লাগতো, ও আমার বড়টার মতো খুব একটা শান্ত মেয়ে নয়। বড়টা আমার খুব শান্ত ছিল, কিন্তু এই নিয়ে হলেন বাবারে বাবা, চেয়ারের উপর উঠে আবার দাঁড়িয়ে পড়ে যদি, ওই ভয়। এখন একটু বুঝতে শিখেছে, আবার একটু মাঝে মাঝে ওকে বোঝাচ্ছি যে মা তোকে স্কুল যেতে হবে। আর এই এক মোবাইলেই নেশাটা কিন্তু ওর ছোট থেকে একদমই ছিল না। একটা মনে শান্তি, সোমবার থেকে ওর স্কুল। তাহলে চলুন আজকের মতো এখানেই আমি শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।